বৃষ্টির দিনে জমিয়ে ঝাল ঝাল মুড়ি মাখা খেতে কার না ভালো লাগে। ঝাল ঝাল মুড়ি মাখা খাওয়ার জন্য আমি পেঁয়াজগুলো কুচিয়ে কেটে নিচ্ছি। কাঁচামরিচ কুচিয়ে নেব। কাঁচামরিচটা আপনারা যে যেমন ঝাল খাবেন সে সেরকম দিতে পারেন। আমার বাড়িতে বাচ্চা আছে সেজন্য আমি অল্পই দিলাম। তারপরে ধনেপাতা কুচিয়ে নেব। ধনেপাতাগুলো আগে সুন্দর করে ধুয়ে রেখে দেব, তারপরে কুচিয়ে নিয়েছি। ধনেপাতাগুলো কাটার পরে আমি একটা সুন্দর লাল টমেটো, টকটকে লাল কিউব করে কেটে নেব। আপনাদের বাসায় যেরকম টমেটো আছে আপনারা সেরকম টমেটো নিতে পারেন। শুধু ছোট ছোট টুকরা করে কেটে নেবেন, এতে স্বাদটা ভালো হবে, খেতে অনেক টেস্টি হবে। একটু লেবু কুচকুচি করে কেটে নেব, এতে স্বাদটা বেশি হবে। লেবু দিলে একটু টক টক হয়, খেতে অনেক স্বাদ হয়। তারপর শসা সুন্দর সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। এরপর সরিষার তেল দিয়ে নেব। তেল দেওয়া হয়ে গেলে টমেটো, পেঁয়াজ কুচি, মরিচ, ধনেপাতা, শসা এগুলো সুন্দর করে হাত দিয়ে ডলে একদম মেখে নেব। এতে স্বাদটা অনেক বেশি হয়, খেতে অনেক মজা হয়। আপনারা যত বেশি পারেন ততটা হাত ডলে একদম মেখে নেবেন। এরপর দিয়ে নেব প্রাণের কাঁচা আমের আচার। এই আচারটা দিলে অনেক টেস্টি হয় এবং আচারের তেলটা অনেক বেশি সুস্বাদু হয়। সেজন্য আমি তেলটা আগে ঢেলে নিচ্ছি, দেখেন সুন্দর করে তেলগুলো বের করে নিচ্ছি। আচারও দিচ্ছি, আচার দিলে আরও বেশি স্বাদ হয়। ঢেলে দিলাম মুড়ি, তারপরে দিয়ে দেব ছোলা মাখা, দিয়ে দিচ্ছি পেঁয়াজু। পেঁয়াজুগুলো হাত দিয়ে ভেঙে ছোট ছোট করে ভেঙে দিবেন। দিয়ে দিচ্ছি আলুর চপ, হাত দিয়ে ভেঙে দিলাম। আপনারা চাইলে এগুলো দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমার আগে থেকে ছিল সেজন্য এগুলো আমি দিয়ে দিচ্ছি। বলে না যত গুড় তত মিষ্টি। একটু চানাচুর দিয়ে দিবেন, চানাচুর দিলেও টেস্ট বেশি হয়। তারপরে হাত দিয়ে সুন্দর করে ডলে 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 মাখিয়ে নেবেন। যত বেশি মাখাবেন তত বেশি স্বাদ হবে। আমরা সবাই মুড়ি মাখা খেতে পছন্দ করি। আমি, আমার বাচ্চা, আমার হাজবেন্ড, আমার শ্বশুর-শাশুড়ি সবাই মুড়ি মাখা খেতে খুবই পছন্দ করি, তাই আমরা মাঝে মাঝে বানাই। বিকেলের নাস্তায় বা সন্ধ্যার নাস্তায় আপনারা চায়ের সাথেও মুড়ি মাখা মাখিয়ে খেতে পারেন, এতে আপনাদের সময়ও ভালো কাটবে। মাখানোর পরে দেখতেছি লবণ কম হয়েছে, সেজন্য আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। আপনারাও চেখে দেখে নেবেন লবণ ঠিকই আছে নাকি, পরে আবার একটু লবণ দিয়ে দিবেন, কারণ লবণ কম বা বেশি হলে খেতে স্বাদ হয় না। আমি ঠিক তাক মতো দিতে পারি না লবণ, তাই পরে আবার একটু দিয়ে দিলাম। আপনার যদি একবারে ঠিক হয়ে যায় তাহলে দেওয়ারও দরকার নাই। আমি আবার খেয়ে দেখে নিচ্ছি লবণটা ঠিক হয়েছে নাকি। হ্যাঁ, একদম পারফেক্ট আছে, ঠিক হয়েছে। খেতে অনেক টেস্টি হয়েছে। আপনারা বৃষ্টির দিনে এরকম সুস্বাদু মুড়ি মাখা বানিয়ে খেতে পারেন বাসায়। বাইরের খাবারের চেয়ে বাড়ির খাবার অনেক টেস্টি এবং সুস্বাদু, স্বাস্থ্যকর, সাশ্রয়ীও। সেই সাথে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর একটু কমেন্ট করে যাবেন এবং ধন্যবাদ সবাইকে।